আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজ নাস্তা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আজকে হামলা করেছি সোহানা বাবির বাসায়। বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে সবাই মিলে এক এক করে চলে আসি। সবাই মিলে আমরা যারা সবসময় একসাথে চলি তারাই। নাস্তার বাহার শুধু। এখানে এসে দেখলাম কত রকমের নাস্তা করা। সুতরাং নাস্তাই যে শুধু করেছি তা কিন্তু না। আমরা নাস্তার সাথে সাথে আমাদের প্রত্যেকের শাশুড়িদের বাবুদের নিয়ে গল্প করেছি, আমাদের বাচ্চাদেরকে নিয়ে গল্প করেছি, আরও গল্প করেছি অনেক বিষয়। টপিক্সের কিন্তু অভাব থাকে না। আমরা মেয়েরা বিশেষ করে একসাথে হলে সাংসারিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক এবং অন্যান্য যত দিক আছে সব বিষয় নিয়ে গল্প করা হয়। আর যেহেতু সব বিষয় পাবলিক ফাংশনে শেয়ার করা সম্ভব হয় না, সুতরাং আমরা সেটা শেয়ার করতে পারি না। তবে একসাথে হলে খুব মজা করি, অনেক গল্প করি, সুন্দর কিছু সময় একান্ত নিজেদের জন্যই আমরা কাটাই। এবং এই জিনিসটা আমরা গ্রুপে স্টার্ট করেছি যে এক সপ্তাহে হোক কিংবা 15 দিনে একদিন হোক আমরা এক একজনের বাসায় যেয়ে হামলা করব, নাস্তা খাবো, গল্প করব, আড্ডা করব, আর সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগে। আর আপনারা যারা এই জিনিসগুলি করতে পারছেন না তারাও স্টার্ট করে দিন, কারণ জীবনের জন্য, নিজের জন্য, একান্ত নিজের জন্য এই সময়গুলি, এই আড্ডাগুলো খুব প্রয়োজন। আমরা সবাই ব্যস্ত, সাংসারিক কাজে হোক, কাজের জন্য হোক, অথবা আরও বিভিন্ন কাজে হোক, অনেক ব্যস্ত থাকি, কিন্তু শুধু একান্ত নিজের জন্য সময় বের করা কিন্তু হয় না। তাই আমরা এবার পণ করেছি যে সবাই মিলে সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন একসাথে হব। তো সেই উদ্দেশ্যে আজকের হামলা হলো সোহানা বাবির বাসায়। নেক্সট অন্য কারো বাসায় আপনারা অবশ্যই সেই ব্লগটি দেখার আমন্ত্রণ জানালাম। আর কী কী রান্না করেছে ভিডিওতে দেখতে পাচ্ছেন, আলাদা করে নাই বলি। নাস্তার দাওয়াত থাকলেও আমাদের ট্র্যাডিশন হয়ে গিয়েছে নাস্তার পরে দুপুরের খাবার খেয়ে তারপর আমরা বের হব। আর আমরা তো আড্ডা দিতে পারি না সত্যি, যখন দেই তখন আবার খুব সহজে সেখান থেকে উঠি না। সুতরাং নাস্তার টেবিলে নাস্তা খাওয়া, চা খাওয়া, এরপরে যখন ক্ষুধা লাগে তখন দুপুরের খাবারটা খেয়ে আমরা বের হয়ে যাই। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ, সবাই চলে যাচ্ছে, আমিও আমার ব্লগ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাণ খুলে হাসবেন, সময় বের করে নিজেদের জন্য, একান্ত নিজেদের জন্যই সময় কাটানোর সময় বের করে আড্ডা দেবেন। সবাই সবার যত্ন দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই অন্য কারো বাসায়।